আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত এবং দাসত্ব গোলামি করার জন্য। এই গোটা পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে তারা সব কিছু করবে, এর ভিতর আল্লাহ তাআলার ইবাদত করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন। মানুষকে নাজিল করার, মানুষকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। একটি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝবেন। কলম দিয়ে কান চুলকানো যায়, কলম দিয়ে চিরদিনের জন্য কারো চোখ দুটো বন্ধ করে দেওয়া যায়, কলম দিয়ে দুর্নীতি করা যায়, এই কলম দিয়ে কারো কান চুলকানোর জন্য, কারো চোখ বন্ধ করে দেওয়ার জন্যে, হয়তোবা কারো জমি জমা দখল করার জন্য কলম আবিষ্কার হয় নাই, কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্যে। প্রাণের ভাইয়েরা আমার, মোবাইল দিয়ে ছবি তোলা যায়, মোবাইল দিয়ে ক্যালকুলেটর হিসাব করা যায়, মোবাইল দিয়ে আপনি ফেসবুক চালাতে পারবেন, মোবাইল দিয়ে আপনি ইউটিউব চালাতে পারবেন। কিন্তু মোবাইল দিয়ে ছবি তোলার জন্যে কিংবা ক্যালকুলেটর হিসাব করার জন্যে, ছবি তোলার জন্যে, ইউটিউব চালানোর জন্যে, ফেসবুক চালানোর জন্য মোবাইল আবিষ্কার হয় নাই। মোবাইল আবিষ্কার হয়েছে দুর্যোধন মানুষের সাথে কথাবার্তা বলার জন্যে। এজন্যই মোবাইল আবিষ্কার হয়েছে। অনুরূপভাবে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন। মানুষগুলো চলাফেরা করবে, মানুষগুলো খাওয়া দাওয়া করবে, মানুষগুলো হাট বাজার করবে, মানুষগুলো বিবাহ শাদী করবে, সংসার করবে, যাবতীয় সব কিছু কাজ করবে। এই মানুষগুলোকে এই জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূল উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন তার ইবাদত দাসত্ব আর গোলামি করার জন্যে। শুধু কি তাই? একটি হাদিসের ভিতরে আছে, আদ-দুনিয়া মাজরাউল আখিরা, এই দুনিয়াটা হলো একটা বাজার স্বরূপ। আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আমরা বাজার করার জন্য এসেছি। বাজার করতে এসে যদি সেই বাজারের ভিতরে যদি ঢুকে যাই আর যদি আখিরাতের কথা মনে পড়ে, আখিরাতের কথা ভুলে যাই, আমাদের মূল বাড়ি হলো আখিরাত। দুনিয়াতে এসেছি বাজার করার জন্যে, আর সেই বাজারে আসার পরে যদি আমরা একটা হারিয়ে ফেলি আর আখিরাতের মূল্যবান জিনিসগুলো যদি আমরা নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের কপাল বড় খারাপ। আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এই দুনিয়াতে থাকবো, দুনিয়াতে থাকার পরে দুনিয়াতে সব কিছু করতে হবে, দুনিয়াতে চলাফেরার জন্য অনেক কিছু করতে হবে। এগুলো মূল উদ্দেশ্য না, আমাদের আখিরাতের মূল উদ্দেশ্য আমাদের দৈনন্দিন জীবনে আমল করতে হবে, ঈমান আমলে মজবুত থাকতে হবে। কি করবো, আমার তারপরে প্র্যাকটিস করে আসলাম। কি করবো, গজলে মনে হচ্ছে না। আটকে গেছে।